রাত, চারদিকে শুধু বরফ আর অন্ধকার। তুমি হাঁটছ, হঠাৎ সামনে একটা গ্রাম, সব দরজা খোলা, হাওয়ায় দুলছে। একটা ঘরে ঢুকলে, খাবার সাজানো, চুলায় আগুন জ্বলছিল, কিন্তু মানুষ একজনও নেই। না কোনো চিৎকার, না কোনো লড়াইয়ের চিহ্ন। পুরো একটা গ্রাম হঠাৎ করে উধাও হয়ে গেছে। এটা কোনো গল্প না, এটা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি। সময়টা ১৯৩০ সাল, কানাডার উত্তরাঞ্চল, বরফে ঢাকা এক নির্জন এলাকা। অ্যাঞ্জিকুনি লেকের পাশে ছিল একটি ছোট ইনুইট গ্রাম। এই মানুষগুলো প্রকৃতির সাথে লড়াই করে বাঁচত। তাদের জীবন ছিল কঠিন, কিন্তু নিয়মিত। সকালে শিকার, দুপুরে মাছ ধরা, রাতে আগুন জ্বালিয়ে গল্প, বাইরের পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন, কিন্তু নিজেদের মধ্যে শান্ত। এটা কোনো অভিশপ্ত জায়গা ছিল না, এটা ছিল একেবারে সাধারণ একটা গ্রাম। যতক্ষণ না একটা অদ্ভুত ঘটনা সবকিছু বদলে দেয়। একজন শিকারী, জো লাবেল, সে আগে বহুবার এই গ্রামে এসেছে। মানুষজন তাকে চিনত, স্বাগত জানাত, কিন্তু এবার সে যখন গ্রামে ঢোকে, কিছু একটা অস্বাভাবিক লাগে। কোনো শব্দ নেই, কোনো শিশুদের হাসি নেই, কোনো কুকুরের ঘেউ ঘেউ নেই। সে প্রথমে ভাবে হয়তো সবাই বাইরে গেছে, কিন্তু কয়েক মিনিট পরই সে বুঝতে পারে এটা শুধু নিস্তব্ধতা না, এটা অস্বাভাবিক নীরবতা। সে এক এক করে ঘরগুলো দেখতে শুরু করে। প্রথম ঘর, খাবার টেবিলে রাখা। দ্বিতীয় ঘর, কাপড় ছড়ানো। তৃতীয় ঘর, চুলায় আগুনের ছাই এখনও গরম। সবকিছু এমনভাবে আছে যেন সবাই হঠাৎ করে উঠে চলে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল বাইরে। কুকুরগুলো বাঁধা অবস্থায় মৃত, ক্ষুধায় তারা ধীরে ধীরে মারা গেছে। কিছু কবর খোঁড়া, কিন্তু ভেতরে কোনো দেহ নেই। এটা আর সাধারণ কিছু না, এটা একদম অজানা কিছু। জো দ্রুত কাছে টেলিগ্রাফ অফিসে খবর দেয়। এরপর তদন্ত শুরু করে ক্যানাডিয়ান পুলিশ। তারা যা পায়, কোনো পদচিহ্ন নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো জিনিসপত্র চুরি হয়নি। পুরো গ্রাম যেন এক মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। কিছু রিপোর্টে বলা হয় সেই রাতে আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল, নীল, সাদা, চলমান আলো, যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ব্যাখ্যা আজও মেলেনি, তবে কয়েকটা থিওরি আছে। আলিয়েন অ্যাবডাকশন, সবাইকে একসাথে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মাস প্যানিক বা মাইগ্রেশন, হঠাৎ ভয় পেয়ে সবাই পালিয়েছে। গভর্নমেন্ট কাভার আপ, কোনো গোপন ঘটনা লুকানো হয়েছে। কিন্তু তারা পালালে খাবার রেখে গেল কেন? কুকুরগুলোকে কেন বেঁধে রেখে গেল? কোনো পথের চিহ্ন নেই কেন? সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হতে পারে এই গল্পটাই হয়তো পুরোপুরি সত্য না। অনেক ইতিহাসবিদ বলেন এটা হয়তো একটি অতিরঞ্জিত নিউজ পেপার স্টোরি, কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে একটা পুরো গ্রাম কোথায় গেল? আজও সেই জায়গা নির্জন, নিঃশব্দ, আর এই রহস্য এখনও অমীমাংসিত। তুমি কি মনে করো, সত্যি নাকি গোপন করা সত্য? কমেন্টে জানাও। আর এমন রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো ইতিহাসের মায়াজাল।